প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। এই মাছ চাষ পদ্ধতি বলতে গেলে অনেক তথ্য সামনে চলে আসে। ভাই, এই মাছের পোনাগুলি আপনারা কিভাবে বিক্রি করে থাকেন, আমরা কিভাবে হাতে পাবো এবং এদেরকে কি খাবার দিতে হবে এবং কয় মাছ চাষ করলে কয়টা কেজি আসবে, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ দর্শক, আপনার প্রত্যেকে অবগত আছেন কার্প জাতীয় মাছের মধ্যে সব থেকে দ্রুত বড় হয় এবং ওজনে বা বড় সাইজে সব থেকে বড় হয় এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ। অর্থাৎ এই মাছ যদি আপনি 6 মাস চাষ করেন অবশ্যই মাছের পোনাগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার প্রত্যেকে অবগত আছেন ব্ল্যাক কার্প মাছ হচ্ছে এমন একটি মাছ, যদি আপনার পুকুরে অতিরিক্ত শামুক বা আপনি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনার পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করা আবশ্যক। কারণ কি, এগুলি আপনার পুকুরের আগাছা, আপনারা শামুক নিয়ন্ত্রণ, পুকুরের ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে খুবই পারফেক্ট একটি মাছ। হ্যাঁ দর্শক, ভিডিওতে বা স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির সাইজ হচ্ছে আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের পোনা আছে। তো এই মাছের পোনাগুলি বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমাদের কাছ থেকে ওগুলি সংগ্রহ করতে পারবেন। অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা এই মিশ্রভাবে চাষ করব না এককভাবে চাষ করব? তো সেই ভাইদের উদ্দেশ্যে বলি, আপনি এক কথায় এগুলি মিশ্রভাবে চাষ করবেন। আপনারা অন্যান্য ক্যাটফিশ কার্প জাতীয় মাছের সাথে চাষ করবেন, অবশ্যই এই মাছের তুলনামূলক গ্রোথ ভালো পাবেন। কারণ কি, এই মাছ আপনারা অন্যান্য যে মাছগুলিকে খাবার দেন, আপনার রুই, মৃগেল, সিলভার, ব্রিকেট, আপনার দানাদার জাতীয় খাবার, এই মাছ চাষের ক্ষেত্রে অতিরিক্ত খাবার দিতে হবে না। কারণ আপনার পুকুরে আপনার জলজ আগাছা, তাছাড়াও পুকুরের তলদেশে যদি শামুক থেকে থাকে তো সেগুলি হচ্ছে এই ব্ল্যাক কার্প মাছের আদর্শ খাবার। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি চাষকালীন সময় হচ্ছে মাত্র 8 থেকে 10 মাস বা 1 বছরের মধ্যে যদি চাষ করতে থাকেন তাহলে এই সাইজের পোনাগুলি অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি সাইজের পোনাগুলি আপনারা দেখবেন মাত্র 1 বছরের মধ্যে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকবে। তবে সেটা অবশ্যই আপনার পুকুরে অবশ্যই পাতলা করে দিতে হবে, অর্থাৎ স্বল্প ঘনত্বে চাষ করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমাদের পুকুর আয়তন কেমন হওয়া উচিত? তো সেটা আপনারা নির্ভর করবে না, কারণ আপনারা অবশ্যই কার্প জাতীয় মাছের পোনা চাষ করতে হলে একটু আপনার পুকুরের আয়তন একটু বড়ই লাগে। তো সেই ক্ষেত্রে মূলত এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ পারফেক্ট একটি মাছ। হ্যাঁ দর্শক, এই মাছের পোনাগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত সন্তোষজনক। যখন আপনি চাষে দিবেন আপনারা দেখবেন পুকুরে যে অন্যান্য আপনার রুই, মৃগেল, সিলভার, ব্রিকেট মাছগুলি আছে তার চাইতে ব্ল্যাক কার্প মাছের গ্রোথ তুলনামূলক প্রায় 1.5 থেকে 2 গুণের মতো হয়ে থাকবে।